ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1885 27 অক্টোবর। ডাক্তার শ্রী রামকৃষ্ণের প্রতি, ভালো, তুমি ভাব হলে লোকের গায়ে পা দাও, সেটা ভালো নয়। শ্রী রামকৃষ্ণ, আমি কি জানতে পারি গা কারু গায়ে পা দিচ্ছি কি না? ডাক্তার, ওটা ভালো নয় এটুকু তো বোধ হয়। শ্রী রামকৃষ্ণ, আমার ভাবাবস্থায় আমার কি হয় তা তোমায় কি বলবো। সে অবস্থার পর এমন ভাবি বুঝি রোগ হচ্ছে ওই জন্য। ঈশ্বরের ভাবে আমার উন্মাদ হয়, উন্মাদে এরূপ হয়, কি করব? ডাক্তার, ইনি মেনেছেন। হি এক্সপ্রেসেস রিগ্রেট ফর হোয়াট হি ডাজ। কাজটা সিনফুল এটি বোধ আছে। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, তুই তো খুব শর্ট, তুই বল না, একে বুঝিয়ে দে না। গিরিশ ডাক্তারের প্রতি, মহাশয় আপনি ভুল বুঝেছেন, উনি সেজন্য দুঃখিত হননি। এর দেহ শুদ্ধ অপাপবিদ্ধ। ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন। তাদের পাপ গ্রহণ করে এর রোগ হবার খুব সম্ভাবনা, তাই কখনো কখনো ভাবেন। আপনার যখন কলিক হয়েছিল তখন আপনার কি রিগ্রেট হয় নাই? কেন রাত জেগে এত পড়তুম? তা বলে রাত জেগে পড়াটা কি অন্যায় কাজ? রোগের জন্য রিগ্রেট হতে পারে, তা বলে জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করাকে অন্যায় কাজ মনে করবেন না। ডাক্তার অপ্রতিভ হইয়া গিরিশের প্রতি, তোমার কাছে হেরে গেলুম, দাও পায়ের ধুলা দাও। গিরিশের পদধূলি গ্রহণ। নরেন্দ্রের প্রতি, আর কিছু নয় হে, হিজ ইন্টেলেকচুয়াল পাওয়ার মানতে হবে। নরেন্দ্র ডাক্তারের প্রতি, আর এক কথা দেখুন, একটা সায়েন্টিফিক ডিসকভারি করবার জন্য আপনি লাইফ ডিভোট করতে পারেন, শরীর অসুখ ইত্যাদি কিছুই মানেন না। আর ঈশ্বরকে জানা গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্সেস, এর জন্য ইনি হেলথ রিস্ক করবেন না। ডাক্তার, যত রিলিজিয়াস রিফর্মার হয়েছে, জেসাস, চৈতন্য, বুদ্ধ, মোহাম্মদ, শেষে সব অহংকারে পরিপূর্ণ, বলে আমি যা বললুম তাই ঠিক। এ কি কথা? গিরিশ ডাক্তারের প্রতি, মহাশয় সে দোষ আপনারও হচ্ছে। আপনি একলা তাদের সকলের অহংকার আছে এ দোষ ধরাতে, ঠিক সেই দোষ আপনারও হচ্ছে। ডাক্তার নীরব হইলেন। নরেন্দ্র ডাক্তারের প্রতি, উই অফার টু হিম ওয়ার্শিপ বর্ডারিং অন ডিভাইন ওয়ার্শিপ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আনন্দে বালকের ন্যায় হাসিতেছেন। দ্বাত্রিংশ পরিচ্ছেদ। আজ বৃহস্পতিবার, আশ্বিন কৃষ্ণা ষষ্ঠী, 29 অক্টোবর 1885 খ্রিস্টাব্দ, বেলা 10টা। ঠাকুর পীড়িত, কলিকাতার অন্তর্গত শ্যামপুকুরে রহিয়াছেন। ডাক্তার তাহাকে চিকিৎসা করিতেছেন। ডাক্তারের বাড়ি শাঁখারি টোলা। ডাক্তারের সঙ্গে এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটি সেবক কথা কহিতেছেন। ঠাকুর রোজ রোজ কেমন থাকেন সেই সংবাদ লইয়া তাহাকে প্রত্যহ আসিতে হয়। ডাক্তার, দেখো বিহারীর এক কথা, বলে গোথের স্পিরিট বেরিয়ে গেল, আবার গোথে তাই দেখছে, কি আশ্চর্য কথা। মাস্টার পরমহংসদেব বলেন, ওসব কথায় আমাদের কি দরকার? আমরা পৃথিবীতে এসেছি যাতে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি হয়। তিনি বলেন, একজন একটা বাগানে আম খেতে গিয়েছিল। সে একটা কাগজ আর পেন্সিল নিয়ে কত গাছ, কত ডাল, কত পাতা গুনে গুনে লিখতে লাগলো। বাগানের একজন লোকের সঙ্গে দেখা হলে সে বললে, তুমি কি করছো আর এখানে এসেছই বা কেন?
তখন সে লোকটি বললে, এখানে কত গাছ, কত ডাল, কত পাতা, তাই গুনছি। এখানে আম খেতে এসেছি। বাগানের লোকটি বললে, আম খেতে এসেছ তো আম খেয়ে যাও, তোমার অত শত কত পাতা, কত ডাল, এসব কাজ কি? ডাক্তার, পরমহংস সারটা নিয়েছে দেখছি। অতঃপর ডাক্তার তাহার হোমিওপ্যাথিক হাসপাতাল সম্বন্ধে অনেক গল্প করিতে লাগিলেন। কত রোগী রোজ আসে, তাদের ফর্দ দেখালেন। বললেন, ডাক্তার সালজার এবং অন্যান্য অনেকে তাহাকে প্রথমে নিরুৎসাহ করিয়াছিলেন। তাহারা অনেক মাসিক পত্রিকায় তাহার বিরুদ্ধে লিখিতেন ইত্যাদি। ডাক্তার গাড়িতে উঠিলেন, মাস্টারও সঙ্গে উঠিলেন। ডাক্তার নানা রোগী দেখিয়া বেড়াইতে লাগিলেন। প্রথমে চোর বাগান, তারপর মাথা ঘষার গলি, তারপর পাথুরিয়া ঘাটা। সব রোগী দেখা হইলে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখিতে যাইবেন। ডাক্তার পাথুরিয়া ঘাটার ঠাকুরদের একটি বাড়িতে গেলেন। সেখানে কিছু বিলম্ব হইল। গাড়িতে ফিরিয়া আসিয়া আবার গল্প করিতে লাগিলেন। ডাক্তার, এই বাবুটির সঙ্গে পরমহংসের কথা হলো, থিওজফির কথা, কর্নেল অলকটের কথা হলো। পরমহংস ওই বাবুটির উপর চটা। কেন জানো? এ বলে, আমি সব জানি। মাস্টার, না, চটা হবেন কেন? তবে শুনেছি একবার দেখা হয়েছিল। তা পরমহংসদেব ঈশ্বরের কথা বলছিলেন। তখন ইনি বলেছিলেন বটে যে, হাঁ, ও সব জানি। ডাক্তার, এ বাবুটি সায়েন্স অ্যাসোসিয়েশনে 32,500 টাকা দিয়াছেন। গাড়ি চলিতে লাগিল। বড়বাজার হইয়া ফিরিতেছে। ডাক্তার ঠাকুরের সেবা সম্বন্ধে কথা কহিতে লাগিলেন। ডাক্তার, তোমাদের কি ইচ্ছা একে দক্ষিণেশ্বরে পাঠানো? মাস্টার, না, তাতে ভক্তদের বড় অসুবিধা। কলকাতায় থাকলে সর্বদা যাওয়া আসা যায়, দেখতে পারা যায়। ডাক্তার, এতে তো অনেক খরচ হচ্ছে। মাস্টার, ভক্তদের সেজন্য কোনো কষ্ট নাই। তাঁরা যাতে সেবা করতে পারেন এই চেষ্টা করছেন। খরচ তো এখানেও আছে, সেখানেও আছে। সেখানে গেলে সর্বদা দেখতে পাবেন না, এই ভাবনা। 33 পরিচ্ছেদ। ডাক্তার ও মাস্টার শ্যামপুকুরে আসিয়া একটি দ্বিতল গৃহে উপস্থিত হইলেন। সেই গৃহের বাহিরের উপরে বারান্দাওয়ালা দুটি ঘর আছে, একটি পূর্ব পশ্চিমে ও অপরটি উত্তর দক্ষিণে দীর্ঘ। তাহার প্রথম ঘরটিতে গিয়া দেখেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসিয়া আছেন। ঠাকুর সহাস্য, কাছে ডাক্তার ভাদুড়ি ও অনেকগুলি ভক্ত। ডাক্তার হাত দেখিলেন ও পীড়ার অবস্থা সমস্ত অবগত হইলেন। ক্রমে ঈশ্বর সম্বন্ধীয় কথা হইতে লাগিল। ভাদুড়ি, কথাটা কি জানো? সব স্বপ্নবৎ। ডাক্তার, সবই ডিলিউশন? তবে কার ডিলিউশন আর কেন ডিলিউশন? আর সব্বাই কথাই বা কয় কেন ডিলিউশন জেনেও? আই ক্যানট বিলিভ দ্যাট গড ইজ রিয়েল অ্যান্ড ক্রিয়েশন ইজ আনরিয়েল। শ্রীরামকৃষ্ণ, এ বেশ ভাব, তুমি প্রভু, আমি দাস। যতক্ষণ দেহ সত্য বলে বোধ আছে, আমি তুমি আছে, ততক্ষণ সেব্য সেবক ভাবই ভালো। আমি সেই, এ বুদ্ধি ভালো নয়। আর কি জানো, এক পাশ থেকে ঘরকে দেখছি এও যা, আর ঘরের মধ্যে থেকে ঘরকে দেখছি সেও তাই। ভাদুড়ি ডাক্তারের প্রতি, এসব কথা যা বললুম বেদান্তে আছে, শাস্ত্রটাস্ত্র দেখো তবে তো। ডাক্তার, কেন, ইনি কি শাস্ত্র দেখে বিদ্বান হয়েছেন? আর ইনিও তো ওই কথা বলেন, শাস্ত্র না পড়লে হবে না। শ্রীরামকৃষ্ণ, ওগো, আমি শুনেছি কত। ডাক্তার, শুধু শুনলে কত ভুল থাকতে পারে, তুমি শুধু শোনো নাই। আবার অন্য কথা চলিতে লাগিল। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং
তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।